শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিনকারের মতো ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে না ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে, যেহেতু রবিবার ছুটির দিন, তাই ভাবলাম একটু দেরিতে উঠলেও অসুবিধা নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, তাই জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। সারা সপ্তাহের মধ্যে আমার মনে হয় রবিবারটা যেন একটু বেশি কাজ থাকে, জানো তো। কারণ কি বলো তো, এই দিন কাপড় চোপড় থেকে শুরু করে ঘরে ঝাড়া পোছার কাজ দ্বিগুণ বেড়ে যায় আমার। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, বারবার তোমাদের ভিডিওতে একটাই কথা বলছি যে সামনে পয়লা বৈশাখ, তার জন্য আমাকে ঘর বাড়িও পরিষ্কার করতে হবে। কারণ নতুন বছর একটা আসছে, তো তার আগে একটু ঘর বাড়িটা পরিষ্কার না করলেই নয়, তাই না বলো? তাই জন্য দেখো এখন থেকেই আমি স্টার্ট করে দিয়েছি ঘর বাড়ি পরিষ্কার করা। যেমন এই ঝুলগুলো ঝাড়লাম, দেখলেই তো সিঁড়ির। আর কি বলো তো, আমার বাড়িতে এত পরিমাণে ছোট ছোট মাকড়সায় জ্বালা বনে যে আমি 2 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, কিন্তু কোথা থেকে যে সব মাকড়সা আবার চলে আসে আর জাল বুনতে শুরু করে দেয় নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, আজকের এই ঘরে জ্বালাটা পরিষ্কার করব, তার আগে পর্দাগুলোকে একটু ভালো করে সেটিং করে নিলাম ক্লিপ দিয়ে। আর এই যে পর্দাগুলো দেখছো না, এগুলো আমার মানে কি বলবো, 10-12 বছর আগেকার পর্দা। মানে এগুলো সেই আগেকার দিনকারের, জানো তো। কিন্তু আমার যেহেতু এখন পর্দা কেনা হয়নি, তাই এই পর্দাগুলোকেই আমি এখন আপাতত ঘরে লাগিয়ে রেখেছি। ইচ্ছা আছে নতুন পর্দা কেনার, কিন্তু মানে আমার যে পাশের ঘরটা, সেখানে আমি নতুন পর্দা কিনে লাগিয়েছি, শুধু বাকি আছে এই ঘরের পর্দাগুলো। তো যাই হোক, এখন জানলাগুলো মুছে নিচ্ছি, এত পরিমাণে ধুলো পড়ে। আর যেহেতু আমার বাড়ির পাশেই হচ্ছে রাস্তা, প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলতে থাকে, আর ধুলোগুলো সব আমার এসে বাড়িতে জমা হয়। মানে বাইরের নোংরা বলতে পারো ঘরে এসে আমার জমা হয়। আর এই যে দেখো, আজকের এই বিছানার চাদরগুলোও কাচবো। আর দেখছো তোষকটা যখন ঝাড়ছি কি পরিমাণে ধুলো উঠছে। 2 দিন পর পরই কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করি। তো যাই হোক, কাজকর্ম করতে করতেই আজকের ব্লগটা শুরু করে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, সকালবেলা কত কাপড় চোপড় সার্ফের জলে ভিজিয়েছিলাম, তো এখন এগুলোকে কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আজকের কাপড় কাচতে না বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেল, যেহেতু অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছি, তো তাই কাপড় চোপড় ভিজাতেও লেট হয়ে গেছে আর ধুতেও লেট হয়ে গেছে। আর দেখবে, যদি কোথায় গেলে এত জামা কাপড় পরে যায় যে বলার মতো নয়। যেমন আজকেরে আমার জামা কাপড় কাচতে কাচতেই ধরো 2-3 ঘন্টা চলেই গেছে বলতে গেলে। ভাবছি 2-3 ঘন্টা, হ্যাঁ, ভিজিয়ে রাখতে, তারপরে কাচতে ধুতে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে। আর এই যে জামাগুলো দেখছো, এগুলো সকালে ভিজিয়েছিলাম আর এখন কাচলাম। এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে সকাল 10টা। তো কোথাও গেলে না জামা কাপড় কিন্তু ভীষণ পরে, জানো তো। আর যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে, তাই ওরও অনেক জামা কাপড় পরে। আর আজকের দেখো বেড কভারগুলোও সব ধোবো, কারণ যেহেতু রবিবার তো ছুটির দিন, তাই ভেবেছি যে বাদ বাকি আদার্স কাজগুলোকে এক এক করে নিই। না কালকে থেকে তো সোমবার, আমার ছেলের স্কুলও খুলে যাবে, আর ওর যেহেতু পরীক্ষা, তো সেই কারণেই মানে একটু চাপের মধ্যে আছি বলতে পারো। বেশি চাপ না, একটু চাপের মধ্যে আছি। কারণ সকাল সন্ধে ওকে নিয়ে পড়তে বসানো, যেমন আজকের সকালটা না আমি ওকে পড়তেই বসাতে পারিনি কাজের জন্য। আর আমার বর তো গেছে বাজারে, তো সেই কারণে ও বসাতে পারিনি। আর বাচ্চা মানুষ একা একা বসে তো কখনোই পড়বে না, কেউ না বসালে। আর এই যে দেখো, এখন গরম জল করে সার্ফের
মানে সার্ফের জলে চাদরগুলোকেও ডুবিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার কেচে দেবো। আর এই যে দেখো, বলতে না বলতেই আমার বর চলে এসছে বাজার থেকে, তার সাথে এনেছে অনেক বাজার আর একটা বড় তরমুজ। তো তরমুজটা আমি আনতে বলিনি, বেশ কিছুদিন আগে বলছিলাম যে একটা তরমুজ কিনে আনবে, কিন্তু আজকে দেখলাম একটা তরমুজ কিনে এনেছে। আর তার সঙ্গে এনেছে কয়েকটা চিচিঙ্গে, মানে 2টো চিচিঙ্গে, আর রয়েছে এখানে কলমি শাক, ধনেপাতা, পটল, আর রয়েছে পেঁয়াজ, আর ছেলের বিস্কিট আর কুকিজ দেখতেই পাচ্ছ এনে রেখেছে। গরমকালে না সবজিগুলোও যেন আমাদের মতো কেমন শুকিয়ে যাচ্ছে, মানে গরমে শুকিয়ে যাচ্ছে। গরমে যেমন আমরা শুকিয়ে যাচ্ছি, তেমন সবজিগুলোও কেমন শুকনো শুকনো, জানো তো। যেমন শাকটা যখনও কিনেছিল নাকি, তখন নাকি খুব সুন্দর তাজা ছিল, মানে বাইরে থেকে ঘরে আনতে আনতেই হালকা হালকা শুকিয়ে গেছে। আর এই যে দেখো, এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ভাজাও বসিয়ে দিয়েছি। অনেক দিন পরে কিন্তু শাক খাচ্ছি, জানো তো। আর শাকটা যেহেতু আমার এত এত ফেভারিট, যে শাক আনলে আমি আর সেটাকে ফেলে রাখি না, সেই দিনই করার চেষ্টা করি। হ্যাঁ, যখন দেখি যে সোমবার বা শনিবার আনে, তখন তো আর করতে পারি না, কারণ শাকে একটু পেঁয়াজ রসুন না দিলে আবার খেতেও ভালো লাগে না। আর এই যে দেখলে, শাকটা বসালাম তো কতটা, কিন্তু হয়ে গেল একটুখানি। আর এইদিকে আমি একটু মশলাও বেটে নিচ্ছি, কারণ মাছের তরকারি বানাবো। তো ভেবেছিলাম, জানো তো, যে আজকের একটু মাংস বানাবো, কিন্তু এত পরিমাণে যে গরম পড়েছে, তাই জন্য মাংসটা স্কিপ করে মাছই বানাবো। আর আমি ভেবেছিলাম যে আজকের ওকে বাজার থেকে মাছই আনতে দেবো, কারণ মাংসটা এই গরমে খাওয়াটা কিন্তু একদমই উচিত না। তো যাই হোক, এইদিকে আমি রান্না বান্নাগুলো টুকটুক করে সারছি। আর ওইদিকে তো আমার বাথরুমে এক চারটি মানে জামা কাপড় আবারও ভিজিয়েছি, দেখলে, মানে ওই বেড কভারগুলো ভেজানো, তার সঙ্গে আবার একটা কুর্তি, একটা নাইটি সহ অনেক কিছু ভেজানো। তো যাই হোক, আজকে যেহেতু মাথায় ঘষবো, তো সেই কারণেই সমস্ত কিছু কাচা ধোয়া, ব্যাস, আর কিছুই না। আর এইদিকে দেখো, আমি রান্না করতে করতে আমার কড়াটাই যাচ্ছিল উল্টে। আর ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে এখন দেখো বেড কভারগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি। আর গরমে না কাপড় জামা এত পরিমাণে ঘামের গন্ধ হয় যে বলার মতো নয়। ভাবি যে বেড কভারটা সপ্তাহে একবার করে ধোবো বা 15 দিন ছাড়া ছাড়া ধোবো, কিন্তু এত পরিমাণে ধুলো বালি আটকে যায়, তার সঙ্গে ঘামের গন্ধ হয়, যে প্রতি সপ্তাহে আমাকে একটা করে বেড কভার চেঞ্জ করতে হয়। আর জলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নোংরা বেরোচ্ছে এই বেড কভার দিয়ে। গরমের মধ্যে এত কাজ করতে করতে না সত্যি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম তখন, যে বলার মতো নয়। মানে এত কষ্ট হচ্ছিল যে কাপড়গুলো কেচে প্লাস তার সঙ্গে মেলে এসে যেন মনে হচ্ছে যে না, আমার পক্ষে হয়তো আর কোনো কাজ করা সম্ভব নয়। কিন্তু বাধ্য হয়ে আবারও আমাকে কাজে লাগতে হলো, কারণ করার তো কেউ নেই, তাই একা হাতের মানে একার সংসার, তাই আমাকে একাই করতে হবে। আর এই যে গামলিটায় যেহেতু জল থাকে, তাই এত পরিমাণে ছ্যাদলা মতো একটু পড়েছে, মানে শ্যাওলা টাইপের যে পড়ে গেছে, তা এখন দেখো স্কচব্রাইট দিয়ে এগুলো আমাকে ঘষে ঘষে তুলতে হচ্ছে। আর এই সময়টা মানে এই সিচুয়েশানটা এতটা আমার মাথা গরম ছিল যে আমার বরকে তো আমি যাচ্ছে তাই কতগুলো কথা শুনিয়ে দিচ্ছিলাম কাজ করতে করতে। আর ফোনটা কিন্তু ওই ধরেছিল, জানো তো। আর মাঝে মধ্যে যখন আমি ভিডিও মানে এডিটিং করি, আরও ফোন ধরে থাকে আর আমি ওর ওপর বকতে থাকি, তখন আমারও না একটু হলেও হাসি লাগে পরে। তো যাই হোক, একেবারে ভাত টাত খেয়ে দেখো ওই তরমুজটা নিয়ে বসেছি। আর দেখো তরমুজের অবস্থা কি, পুরো সাদা তরমুজ। মানে এই নিয়ে সারাটা দুপুর আমাদের দুজনের মধ্যে একটু হয়ে গেল ঝগড়া, যে এইরকম তরমুজ কিভাবে কিনলে তুমি। কিন্তু আমার পরেরও কোনো দোষ নেই, কারণ তরমুজের ভেতর কেমন থাকবে ও তো জানে না। আর আমি এখানে এত পরিমাণে কথা শোনালাম আমার বরকে, যে আমার বর লাস্টে রাগমাগ করে ফোনই রেখে দিল। তো চলো, আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।